হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো কাঁচা আমের মিষ্টি আচার। এখানে আমি 3টে আম নিয়েছি। আম 3টে খোসা ছাড়িয়ে রেখেছি। দেখুন ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটা পাত্রে জল নিলাম, অল্প সামান্য হলুদ দিয়ে দিলাম। যে আমগুলো কেটে রেখেছিলাম ওইগুলো এই জলে ভিজিয়ে দেবো। এর গায়ে যে আটাটা থাকবে সেটা পরিষ্কার হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো। ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এখানে 1 টিস্পুন গোটা ধনে দিয়ে দিলাম, 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম, 1 টিস্পুন মৌরি দিয়ে দিলাম, সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। ভেজে ঠান্ডা করে এটা মিহি পাউডার বানিয়ে নেব। হলুদ জল থেকে আমগুলো তুলে জল ঝরিয়ে রেখেছি। পরিষ্কার কাপড় দিয়ে ঠিক এইভাবে আমি মুছে নেব, যে বাকি জলটুকু থাকবে। আবারও একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে ওই আমগুলো দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনির মাপটা আমি বললাম না, যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী দেবেন। সাথে আমি 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে 30 মিনিট সাইড করে রেখে দেব। 30 মিনিট পরে কড়াতে আমি আমগুলো ঢেলে দিলাম। দিয়ে আমি এটাকে সমানে নাড়তে থাকবো। চিনি আর নুন দিয়ে ভিজিয়ে রাখার কারণে কতটা জল বার হয়েছে। এই জলেই আমটা পুরো সিদ্ধ হবে। এখানে আমি 1/2 টিস্পুন বিট নুন দিয়ে দিলাম। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলা থেকে 1 টেবিল চামচ প্রথমে দিয়ে দিলাম। মনে হলো আরেকটু লাগবে, আরও 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। মোট দিলাম 1.5 টেবিল চামচ। দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। জলটা খুব শুকিয়ে গেছে। দেখুন ঠিক আমি এরকম থিকনেসে এটাকে অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলে আরও একটু টেনে যাবে। এই আচারটা ঠান্ডা করে ফ্রিজে আমি 4 থেকে 5 দিনের জন্য রেখে দেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন।